আর আয়াস একটু বাইকটা দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে। পিক আপ মুড়ছে শটের, ওকে পুরো মোটা হয়ে গেছে। আর এদিকে আমরা ব্লগিংয়ের সেট আপ করে নিয়েছি, যদি হয় করবো, নাহলে করবো না। আর এদিকে হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটুখানি যাচ্ছি ঘুরু করতে। তো বাইক রেডি করে ফেলেছি, এই যে বাইকে লাগে সেট আপ হয়ে গেছে, আর বাইকও রেডি, বাইকও লাগছে খুব দারুণ। আর ওইদিকে আয়ান্স একটুখানি খেলে নিচ্ছে যতক্ষণ না আমরা যাচ্ছি। এই যে আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো। তো সুস্মিতা গেছে, আসছে এখনই, কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো। আর কোথায় যাব সেটা তো অবশ্যই জানাবো, না জানলে তো হবে না, আপনারা জানতেও পারবেন না। তো যেতে যেতে আরও গল্প করব আপনাদের সাথে। আজকে একটু মোটো ব্লগিং সেট আপ করার ইচ্ছা আছে, তো দেখি পারি কি পারি না, যদি না হয় এমনি ভিডিও করব। আর ফাইনালি আমার গাড়ি পুরো রেডি হয়ে গেছে, এই যে পেছনে ব্যাগ বেঁধে নিয়েছি। আর এই যে আয়ান্স রেডি, আর এদিকে সুস্মিতাও রেডি। কি লাগছে ওকে, পুরো মোটা হয়ে গেছে। আর এদিকে আমরা ব্লগিংয়ের সেট আপ করে নিয়েছি, যদি হয় করবো, নাহলে করবো না। আর এদিকে শালু দাঁড়িয়ে দেখছে। আর আয়ান্স একটু বাইকটা দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে। পিক আপ মুড়ছে শটের। ফাইনালি বোনকে জানিয়ে দিলাম, ওইদিকে মা দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম ঘুরতে। এখন আমরা দাঁড়িয়ে আছি হাবড়া পার করে মসলানপুর থেকে যাওয়ার রাস্তায়। তো টাইমিং বলছে আমি 4টার সময় বেরিয়েছি, এখন ঘড়ির কাঁটা বাজে 5টা 17। তো 1 ঘন্টা 17 মিনিট লাগলো আমাদের আসতে হাবড়া পার করে। এটা যশোর রোড আছে। আর শুধু সামনের ভিউটা দেখুন, ও অসাধারণ লাগছে। এটা সর্ষের ক্ষেত না? হ্যাঁ, সর্ষের ক্ষেত। এই গ্রাম বাংলায় আসলে এইসব একটু খুব দারুণ দেখা যায়। আর এতক্ষণ ভিডিও করতে পারলাম না, কারণ আয়ান সামনে বসেছিল। আর ভেবেছিলাম যে একটুখানি করব আপনার মোটো ব্লগিং, তো হয়নি। এবার একটু করবো, দেখি কিরকম হয়। আর আয়ান তো নিজেই বাইক স্টার্ট করে বসে যাচ্ছে, ওই তো মোটো ব্লগিং সেট আপ হয়ে গেছে। আয়ান্স এখানে বসে রয়েছে, এবার আমরা একসঙ্গে বেরোবো, দেখি কেমন হয়। আর আয়ান্স তো লাইট ফাইট সব জ্বালিয়ে দিচ্ছে। চলো আয়ান্স, পেছনে যাও, পেছনে যাও। তো এইখানে হিসাব মতো মসলন্দপুর আসার একটা কারণ হলো যে সুস্মিতার মাসির বাড়ি, মামা বাড়ি সব এইখানে, তো তার জন্যই আসা। তো অনেক কিছু ভিডিও করবো ভেবেছিলাম, যেহেতু আয়ান সামনে বসেছিল, কোনো মতেই যেতে চাইছে না। তো আমি ভাবলাম যে থাকুক, ওই মজা করুক, ভিডিও নয় অন্য সময় করা যাবে। তো এখানে এসে একটুখানি দেখলাম যে আয়ান পেছনে যাওয়ার জন্য রাজি হলো। তো আমি বললাম তো আলো যখন একটুখানি আছে, তো একটুখানি ভিডিও করি। আর ছোটবেলা থেকেই হিসাব মতো মসলন্দপুরে এখানে অনেক কিছু স্মৃতি জড়িয়ে, কারণ এখানে যে বড় পোল আছে সেখানে পিসির বাড়ি ছিল। তো মানে তুনতুন্দি যে আছে তাদেরই বাড়ি ছিল এখানে। তুনতুন্দি, সোনা, মুনমুনদি তো মারা গেছে, আর পিসিও নেই, কিন্তু স্মৃতিটা রয়ে গেছে। আর আমরা তো একজনের রিলেটিভের বাড়িতে আছে আমাদের, তার নাম হচ্ছে কার্তিক কাকু। তো তিনি মারা গেছেন, কাকিমা আছেন। তো আজকে তো যাওয়ার সময় একটু লেট হয়ে গেছে, তাই আমি আর যাইনি। 28 দিন দেখবো, যদি সময় পাই তো নিশ্চয়ই যাব। আর গ্রামের পরিবেশে একটা মজাই আলাদা। এই যে আমি কিছু কিছু জিনিস মিস করলাম, ভিডিও ক্যাপচার করতে পারিনি। যে এই যে আপনাদের যে সর্ষে ক্ষেতটা দেখালাম, তার চেয়েও ভালো সর্ষে ক্ষেত সামনে আরো ছিল বাদিকে। আর মানে দারুণ লাগছিল, দারুণ। পুরো মাঠ জুড়ে মানে বিঘার পর বিঘা জমি শুধু সর্ষে ক্ষেত রয়েছে, আর খুব দারুণ লাগছে। বুঝছি এটা বড় পোল না? হ্যাঁ, এটা বড় পোল। এই যে বড় পোল, এইখানেও বাবা অনেক আসতো ছোটবেলায়, আমি যখন ছিলাম বাবা বলতো যে এখানে বড় পোলে এসে বাজার করতো, ইয়ে করতো, এসব কিছু ব্যাপার আছে। আর এই বড় পোল থেকে জাস্ট নামলাম, মানে মসলন্দপুরের দিকে যে যাচ্ছি আমরা, ঠিক ওইখান থেকে নেমে ওই যে ইয়েটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা, মানে দেখা যাচ্ছে যে ওই পাশে যে গাছগুলো রয়েছে ওই দিকে আমার পিসির বাড়ি ছিল।
তো রাস্তা ছিল এইটা, আর ওই দিকে ছিল, কিন্তু এখন বোঝা যায় না যে কোন দিকে আছে, যেহেতু অনেকটা বছর হয়ে গেছে। পিসিরা এখানে কেউ নেই, তাদের জমিটা আছে এটা আমি জানি, কিন্তু কোন জায়গাটা বোঝা মুশকিল। কিন্তু এইখানেই কত স্মৃতি জড়িয়ে ছিল। ছোটবেলায় মানে পুকুরে এখানে এসে স্নান করা, মাঠে ঘাটে দৌড়ানো, এক আলাদাই অনুভূতি ছিল। আর তখনকার মসলন্দপুর আর এখনকার মসলন্দপুর আকাশ পাতাল তফাৎ। আমি বিগত 4-5 মাস আগেও এসেছিলাম, রাস্তার কিছু কনস্ট্রাকশনের কাজকর্ম চলছিল। এই যে দেখতে একটা কত সুন্দর সুন্দর সব মানে চা খাওয়ার জায়গা, মানে রেস্টুরেন্ট টাইপ করে দিয়েছে, তো দারুণ লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে কতদিন আগে আমি এসেছিলাম, তো হার্ডলি 5-6 মাস হয়তো গ্যাপ আছে, আমি আবার এখন এসছি। তো তার মধ্যে কিছু অনেক রাস্তা দেখেছিলাম যে কাজ চলছিল, তো সেইগুলো পূরণ হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে, গাড়ি চলাচলও করছে। আর এক জায়গায় দেখলাম যে একটা ব্রিজের মতন তৈরি হচ্ছে, তো যেই পরিমাণে কাজ চলছে আশা করি তাড়াতাড়ি হয়েই যাবে। তো দারুণ ব্যাপার, বেশিক্ষণ সময়ও লাগলো না, রাস্তাও খুব সুন্দর। আর রাস্তায় যেতে যেতে এরকম সব মানে রেস্টুরেন্ট, তারপর আড্ডা মারার জায়গা, চা খাওয়ার জায়গা, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এখানে ঠান্ডাটা মোটামুটি ভালোই লাগছে। হাবড়া পর্যন্ত ঠিক ছিলাম, তো অসুবিধা হয়নি। হাবড়া থেকে টার্ন নেওয়ার পর রাইট টার্ন যেই নিলাম মসলন্দপুরের দিকে, তারপর থেকেই দেখি হালকা হালকা ঠান্ডা লাগছে। আর আমি একটা সোয়েটার পরেই এসেছি, কারণ আমি যখন কালকে বেরিয়ে যাবো এখান থেকে দুপুরবেলায় বেরোবো, তো আর খুব বেশি একটা ঠান্ডা লাগবে না। আজকে যেহেতু বেরোতে বেরোতে লেট হয়ে গেছে বলে ঠান্ডাটা আমার অনুভূতি হচ্ছে। আশা করি যাওয়ার দিন হবে না, কারণ দুপুরবেলা বেরিয়ে যাবো, 4-5টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। এই যে সোজা গেলে হচ্ছে, সোজা গেলে বনগাঁ না বুঝু, ও সোজা গেলে হচ্ছে গোবরডাঙ্গা, আর ডান দিকে গেলে মসলন্দপুর। তো আমরা মসলন্দপুরে টার্ন নিয়ে নেবো। এই যে মসলন্দপুরে টার্ন নিয়ে নিলাম। একটু ঠান্ডা লাগছে। কুচু এখানে অনেক কিছু জানবে, কারণ ওর মামা ভাই যেহেতু, আমারও বেশি বাড়ি ছিল, আমি ভুলে গেছি, কারণ অনেক বছর গ্যাপ হয়ে গেছে। আর ও তো কন্টিনিউ মোটামুটি টুকটাক টুকটাক করে আসছে, যার জন্য ওর সবকিছু মনে আছে। আর আমার একটা সবচেয়ে বড় ভুল, মানে কি বলবো, মানে এটা ভুলক্কর মন যেটা বলে, যে আমি রাস্তাঘাট প্রচুর চিনি, প্রচুর রাস্তাঘাট চিনি, কিন্তু কোন রাস্তার উপর দিয়ে কোন রাস্তা বেরোচ্ছে বা কি রাস্তার নাম সেই সব জানি না। আমাকে যদি এটা মানে একটা দিক বলে দেওয়া হয় যে আমাকে এই দিক দিয়ে মানে শিলিগুড়ি যেতে হবে, আমি চলে যাবো, কিন্তু কোনটার পর কোনটা কি আসবে না আসবে সেটা আমি জানি না। এই রাস্তার এই নামগুলো আমি খুব মানে মনে রাখতে পারি না। দেখতে দেখতে অনেকটা কাছেই চলে এসেছি মসলন্দপুরে। ভিডিওটা অনেক আগে থেকে করার ইচ্ছা ছিল, তো করতে পারিনি, চলো ঠিক আছে। আর ফার্স্ট এই রকম করছি, তো ভালোই লাগছে। ফার্স্ট মানে এর আগে ট্রাই করেছিলাম, কিন্তু এইরকম ভাবে রেডি হয়ে বেরোয়নি যে করবোই বলে, জাস্ট একটু দেখছিলাম যে কেমন লাগছে না লাগছে। আর এইরকমই একটা ট্রিপ করার ইচ্ছা আছে, সত্যি কথা, মানে এটা আমার যা স্বপ্ন। মানে আমি অনেক বাইকারদের দেখি তারা যায় সবার সঙ্গে, কিন্তু আমার খুব ইচ্ছা আছে আমি আমার বউ বাচ্চা নিয়েই যাব, মানে পাহাড়ে। আর এমনিও যেখানে যাই আমি বেশিরভাগ বাইক নিয়েই যাই, আমি খুব কম ভাগ আছে যে বাসে ট্রেনে যাই, কারণ আমি বাইকটা থাকলে যেন আমার হাতে একটা বল চলে আসে, যে যেখানে যাই না যাই আমি ঠিক চলে আসবোই, এরকম একটা ব্যাপার। আমার বাইক থাকলে যেন আর কিচ্ছু লাগে না। আর তেমনি আমার ছেলেও প্লাস সুস্মিতাও, ওরা বাইকে ঘোরে, রাইড করে, মজা করে, খুবই আনন্দ পায়। এই যে যশোর মিষ্টি দোকান খুব বিখ্যাত। আর দেখতে দেখতে চলে এসেছি মসলন্দপুর। এই যে ট্রেন এসছে, সিগন্যাল পড়ে রয়েছে, সিগন্যাল এখনো পড়ে রয়েছে, মনে হচ্ছে একটা ট্রেন আসছে। কি বাবা, কি যেটাই বলছিলাম যে একটা ট্রেন পড়ে আছে বলে মনে হয় সিগন্যালটা পড়ে রয়েছে, তো সত্যি ট্রেন ছিল।
ট্রেনটা এখন আসছে, এই যে ট্রেনটা, এটা শিয়ালদার দিকে যাচ্ছে। আর বনগাঁ ট্রেন তো মারাত্মক ভিড় হয়। তো ফাইনালি আমরা চলে এসেছি মসলন্দপুর, তাই তো বাবা? আর এই যে সব কিছু নিয়ে নিয়েছি, একটু দেখি তো, সব নিয়ে নিয়েছি। মামা শ্বশুর বাড়ি যাবো বলে কথা, তাই তো আয়ান্স? হ্যাঁ, আয়ান্সের কপিও নিয়েছি। এদিকে মামা শ্বশুর বাড়ি যাবো, মাসির শাশুড়ি বাড়ি যাবো, তো ওর জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে। আর সুস্মিতাও পুরো প্যাকটাপ হয়ে রয়েছে। আয়ান্স ভালো লাগছে তো? চলো, আর কিছুক্ষণের রাস্তা, সামনেই 5-10 মিনিট লাগবে। আর আজকে লাইটটা বোঝা যাবে, মানে এখানে ফগ লাইট টাইপের লাগিয়েছিলাম আমি, এই আজকে বোঝা যাবে যে লাইটিংটা কতটা কি মানে পাওয়ার আছে। এটা ইয়েলোটা আর এটা হচ্ছে হোয়াইটটা। আরেকটা মুডও রয়েছে, যেটা আর দুটো মুড রয়েছে, এটা দুটো আলোয় ব্লিঙ্ক করবে, এটা হলুদ আর সাদা একসঙ্গে জ্বলবে, তো ভালো পাওয়ার রয়েছে আলো। আর দেখতে দেখতে আমরাও বোধহয় চলে আসলাম। হ্যাঁ, আমরাও চলে এসেছি মাসির বাড়ির দিকে। তো ডান দিকে এবার নিয়ে নিয়েছি, সোজা যেতে হবে। ও, গ্রামের রাস্তার একটা মজাই আলাদা। এটা অবশ্য গ্রামের রাস্তার নয়, এই যে ব্যাঙ লাফাচ্ছে। রাস্তা পাকা হয়ে গেছে। পুচু এইদিকে তো, ডান দিকে হচ্ছে মামা শ্বশুরের বাড়ি, আর সোজা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি। জানি না কতটা কি ক্লিয়ার আসছে, ভিডিওটা অন করলে পরে বোঝা যাবে কতটা কি পরিষ্কার আছে। আর এখানে মোটামুটি ঠান্ডা ভালোই আছে, আমার তো হালকা লাগছে। এদিকে তো আমি যখন এসেছিলাম তখন এই রাস্তাগুলো ইয়ে ছিল, এবড়া খেবড়া ছিল না বুঝু, আর এখন রাস্তাগুলো পুরো বাঁধিয়ে দিয়েছে, তো কিছু মালুমই হচ্ছে না। আর ওইদিকে আশা করি মনে হয় চলে এসছি, এদিকে পুরো মাঠ ফাঁকা। কালকে সকালবেলা উঠলে একটু মাঠের দিকে যাওয়া যেতে পারে, সকালবেলা মাঠের দিকটা খুব দারুণ লাগবে। হ্যাঁ, আর ফাইনালি চলে এসছি মাসির বাড়ি। আর মাসি দাঁড়িয়ে দাঁত মাজছে এখন। মাসি সকালে কি দাঁত মাজেননি নাকি? এই যে মেজো মাসি আর ছোট মাসি আসছে, এই যে ছোট মাসি এসে গেছে, ওই যে ছোট মাসি, এই তো ছোট মাসি। আমার শ্বশুর শাশুড়ি মশাই ছোট মাসি বলছি। আর আয়ান্স তো দেখছে, আয়ান্স বলছে আগে গাড়িটাকে আগে পার্ক করো। কোথায় রাখো আয়ান্স? কোথায় 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 যাবো? ও আগে বলে গাড়িটাকে, ও আগে সব কিছুর আগে গাড়িটাকে ঠিক রাখতে দেয়। এখন ফাইনালি ব্যাগগুলো এবার খুলে নিচ্ছি। আর পুজো বারবার বলছিল ব্যাগ নাকি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, এখনো ব্যাগ টাইট রয়েছে। ব্যাগ কিভাবে গিট মারা আছে, আর বলছে পড়ে যাবে ব্যাগ। এই যে ব্যাগ খোলা হয়ে গেল। মাসির বাড়ি এন্ট্রি নেবো। মাসি এসে গেছি, এই যে ধরুন। তো মাসির বাড়িতে এন্ট্রি হয়ে গেছে, এই যে বড় মাসিরই বাড়ি। তো একটা গ্রাম্য ভাইবস খুব ভালোই রয়েছে। আর মাটির ইয়ে কি বলে, এই যে মেঝেটা মাটির, দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ,
গরিব বড় লোকের প্রশ্ন না, মেন হচ্ছে মন বড় হলে তো সব বড়, তাই তো আয়ান্স? ব্যাস। এই শুধু শুধু কপি কপি করছিস। তো একটা ছোট্ট ব্লগ এখানে শেষ করলাম। এরপরে কি হবে না হবে নিশ্চয়ই আবার জানাবো, আবার কালকে আবার জানাবো। শাশুড়িমা বলছে কালকে, তো কালকেই, তাই তো আয়ান্স? কালকে তো, কালকে বলো কালকে।